আপনি কি নামাজের সূরা মিলানোর সঠিক নিয়ম জানেন? অনেকেই আমরা জানি, অনেকেই আমাদের ভুল হয়। আমি আপনাদেরকে বলে দেই, ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজ যদি কেউ আদায় করেন, প্রথম ২ রাকাতের জন্য কিরাত নির্ধারণ করতে হবে। অর্থাৎ সূরা ফাতিহার সঙ্গে প্রথম রাকাতে আপনি যদি কথার কথা সূরা ফালাক তেলাওয়াত করেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা নাস আপনাকে পড়তে হবে। এটাই ধারাবাহিকতা। এবং পরবর্তী ২ রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করে নামাজ আদায় করবেন। মাগরিবের ৩ রাকাত সালাত ফরজ নামাজে প্রথম ২ রাকাতে এইভাবেই সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতে শুধু তৃতীয় নাম্বার রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করতে হবে। এরপরে আসি ৪ রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজ। ৪ রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজে প্রতিটা রাকাতেই আপনাকে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলাতে হবে। যেমন ধারাবাহিক একটা নিয়ম বলে দেই, যদি আপনি সূরা ফাতিহার সঙ্গে প্রথম রাকাতে সূরা লাহাব তেলাওয়াত করেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস তেলাওয়াত করবেন, তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ফালাক তেলাওয়াত করবেন, চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা নাস তেলাওয়াত করবেন। এইটা হচ্ছে কুরআনুল কারীমের সূরার ধারাবাহিকতা। গেল সুন্নাতের পাঠ। এরপরে আমি আপনি আসি ২ রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ, যে কোনো নামাজই হোক, প্রতিটা রাকাতেই আপনাকে সূরা মিলিয়ে নামাজ আদায় করতে হবে।